বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই যে যেখানে যে অবস্থাতে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটাও আমি সকালে নাস্তা করার পর থেকে শুরু করেছি। তো নাস্তা করার পরে পেঁপে কেটে নিয়েছি, তো একটু ফল খেয়ে নিব আমরা সবাই মিলে। তো নাস্তা করার পরে ফল খেতে বেশ ভালোই লাগে। আর এখন দুপুরে রান্নায় চলে এসেছি। আর আজকে দুপুরবেলা আমি মুরগির মাংস আলু দিয়ে ঝোল করব। তো এখন এই তো মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি। তো এখানে ব্রয়লার মুরগি আছে, তো ব্রয়লার মুরগিটা বাচ্চাদের জন্য রান্না করে নিচ্ছি। আর সেই সাথে আমি উস্তা ভাজি করব, তো উস্তা ভাজি তারপরে ডাল রান্না করব। আর বেগুন দিয়ে আর শুটকি দিয়ে রান্না করব। তো বেগুন দিয়ে শুটকি দিয়ে আসলে খুবই ভালো লাগে খেতে। তো সেটাই আজকে আবারও রান্না করব। তো কয়েকদিন আগে রান্না করেছিলাম বেগুন দিয়ে আর লইট্টা শুটকি দিয়ে। আর আজকে রান্না করব আমি কাসকি শুটকি দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি। তো সেটা অসম্ভব মজা হয়েছিল। আর এই তো এখানে আমি উস্তা ভাজিটা বসিয়ে দিয়েছি। তো আমি উস্তা ভাজিটা সবসময় আলু ছাড়াই করে থাকি বেশিরভাগ সময়, কারণ আলুটা আমার হাজব্যান্ড তেমন পছন্দ করে না। তো আলুটা আসলে মানে আলুর মধ্যে ফ্যাট থাকে, তো এই কারণে আমার হাজব্যান্ডটা আলুটা মানে অ্যাভয়েড করে চলে। তো আলুটা এই কারণে আমি আলু ছাড়াই উস্তাটা ভাজি করি। তো এখন এই তো আমার খুবই গরম লাগছিল রান্না করতে করতে, আর কয়েকদিন তো অনেক বেশি গরম পড়েছিল। তো এই কারণে আমি একটু মোজো খেয়ে নিচ্ছি। তো বাচ্চারা মোজো খেতে চেয়েছিল, তো এই কারণে নিয়ে এসেছিল। তো আমি এখন এই তো দুপুরবেলা ঠান্ডা ঠান্ডা মোজো খেয়ে নিচ্ছি একটু। তো ভালোই লেগেছিল খেতে। আর এখন এই তো আমার মুরগির মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, তো আমি টেবিলে নিয়ে এসেছি। তো মুরগির মাংস আলু দিয়ে ঝোল আর এখানে ডালটা, তো এই দুইটা জিনিস হয়ে গিয়েছে। তো এই দুইটা তরকারি আমি টেবিলে নিয়ে এসেছি। আর সেই সাথে আমি উস্তা ভাজিটা আমার চুলার উপরে আছে। আর আমি শুটকিটা এখন রান্না করে নিব। শুটকিটাও এখন আমি বসিয়ে দেব। তো এই তরকারিগুলো আর ভাত টেবিলে দিয়ে দিয়েছি। আর এই তো এখন শুটকিটা বসাবো। তো আমি এখানে কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপরে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে এই যে আমি কাজকি শুটকিটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে এই যে বেগুনগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। তো এখন আমি এই তো একটু আদা কুচি দিয়ে দিলাম, তারপরে আমি রসুন কুচি দিয়ে দিলাম। আর এখন এই তো এর মধ্যে আমি কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছি। তো এই তো এখন এই সব কিছু একসাথে করে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নিব। তবে কাজকি শুটকির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে, তো এই কারণে বারবার করে অনেকবার ধুতে হয়। আর আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিই, তো তারপরে দেখা যায় অনেকটাই ময়লাটা বের হয়ে আসে। আর সেই সাথে আমি অনেকবার করে ধুয়ে নিই, মানে 5-6 বার করে ধুয়ে নিই। তো না হলে দেখা যায় যে যতবার ধোয়া হয় বালি বালি বের হতে থাকে। তো এই তো আর এই তো এখন আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া তো এগুলো দিয়ে দিলাম। তো আমি একটু ঝাল ঝাল করে করব, তো একটু মানে ঝাল ঝাল করে করলেই ভালো লাগবে খেতে। আর এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম। আর আদা বাটাটা দিইনি, মানে আদা একটু কুচি করে প্রথমে দিয়েছিলাম। তো এখানে এখন আমি এই যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলো দিয়ে আমি এখন এই তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা এবং যারা দিদি ভাইরা এবং যারা আমার ভিডিওটি দেখছেন, তো আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আমার ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর নতুন যারা আমার চ্যানেলটিতে ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে, তো তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখছেন আর আমাকে সাপোর্ট করছেন, সেই সমস্ত আমার প্রিয় প্রিয় আপু ভাইয়া, তারপরে দিদি ভাইয়েরা এবং আরও যারা আমাকে সাপোর্ট করছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া।
তো এখানে এই তো আমি এ পর্যায়ে শুটকিগুলো দিয়ে দিলাম, তো দিয়ে তারপরে এই তো একসাথে করে নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব, নিয়ে তারপরে সামান্য একটু পানি দিব। তো বেশি পানি আমি দিব না, কারণ এই শুটকিটা তো একদমই নরম, আর পানিতে ধোয়ার পরে আরও নরম হয়ে গেছে। আর বেগুনটা তো এমনিতেই নরম জিনিস, তো রান্না করতে বেশি সময় লাগে না। তো আমি এখন একটু জিরা সরিষা আর ধনিয়া বাটা এই মশলাটা একটু দিয়ে দিলাম, আর এই তো সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো একদমই অল্প পরিমাণে পানি দিয়েছি, তো এতেই শুটকিটা হয়ে যাবে। আর জালটা কমিয়ে একদম লো হিটে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো একটু পরপর ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে দিব। তো এই তো এভাবেই আমার শুটকিটা রান্না হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর খেতে মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছিল। তো আপনারা হয়তো বলবেন যে আমি যেটা রান্না করি সেটারই প্রশংসা করি, তো আসলে যেটা সত্যি সেটাই বলছি। তো আমার হাজব্যান্ড তো আসলে এতটা পছন্দ করেছিল যে রেসিপি জানতে চাচ্ছিল যে আমি কিভাবে রান্না করেছি। তো আমি বললাম যে আমার চ্যানেলে তো দেয়াই থাকবে, আজকে আমি এই শুটকির মানে ভিডিওটা আজকে দিব, তো এখান থেকে তুমি দেখো ভিডিওটা। আর আর বলছিল যে এই শুটকি আর কতগুলো আছে, আর তো আমি বললাম যে আছে অল্প কিছু। তা বলছে যে যখন শেষ হয় তখন জানাতে, তখন নাকি কক্সবাজার থেকে আবার আনিয়ে দিবে, মানে তার কাছে এতটাই ভালো লেগেছে। তো আসলেও অনেক বেশি মজা হয়েছিল। আর এই কাশি শুটকিটা অবশ্য আমি আগে অনেকবারই রান্না করেছি, তো বেগুন দিয়ে রান্না করা হয়নি, তো বেগুন দিয়ে আজকে করলাম, তো আসলেও অনেক বেশি মজা হয়েছিল। তো এই তো আমার শুটকিটা রান্না হয়ে গিয়েছে। তো এখানে এই তো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। তো এভাবে আমি জালটা কমিয়ে তারপরে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে একদম মানে শুকনো শুকনো করে তারপরে নামিয়ে ফেলেছি। তো এই তো এখন দেখতে এরকম লাগছে, দেখতে ফাইনাল লুকটা এরকম হয়েছে। আর গত ভিডিওতে আমার মেয়ের জন্মদিনের কথা বলেছিলাম, তো আমার প্রিয় প্রিয় অনেক অনেক আপুরা, আমার কলিজার আপুরা, আমার ভালোবাসার সব আপুরা মানে আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করেছেন। তো আমার প্রিয় আপুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো সবার জন্য থাকবে অনেক অনেক দোয়া, এবং সব আপুদের পরিবারের জন্য অনেক অনেক দোয়া থাকবে। মহান আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখে, এবং আপনাদের পরিবার নিয়ে যেন আপনারা ভালো থাকেন। তো এই দোয়াই থাকবে সবার প্রতি। তো এই তো আর আজকে সন্ধ্যার পরে আমরা ছাদে গিয়েছিলাম, তো সেটা দেখাবো আপনাদেরকে। তো এখনই তো সন্ধ্যার পরে আমি একটু আমার বেডরুমে বসে আমি জানালা দিয়ে চাঁদ দেখছিলাম, আর পূর্ণিমা ছিল আজকে। তো পূর্ণিমার চাঁদটা দেখছিলাম, তো দেখতে দেখতে আমি চাটা খাচ্ছিলাম। তো আসলে আমি জানতাম না যে আজকে চন্দ্রগ্রহণ হবে, মানে আর মানে লাল যে চাঁদ ওইটা হবে, রেড মুন হবে, তো এটা আমি আসলে জানতাম না। তো সন্ধ্যার সময় চা খাচ্ছিলাম, পরে রাত 10টার দিকে দেখলাম যে আমার মেয়ে বলছে যে চাঁদটার মানে সাইড থেকে মনে হচ্ছে কাটা, মানে চাঁদের আলো অর্ধেকটা নেই। তো পূর্ণিমা যখন হয় তখন তো ফুল চাঁদ থাকে, তো এরকম তো হয় না। তো আমার মেয়ে তখন মানে নেটে সার্চ দিয়ে দেখলো যে আজকে নাকি চন্দ্রগ্রহণ হবে। তো সেটা শোনার পরে তো আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি, আর আসার পর দেখলাম যে সব মানুষ ছাদে চলে এসেছে। I'm gonna have to see it through the phone. কি ছোট্ট হয়ে গেছে। সমস্যা না, আমরা ভিডিও করছি। Is it alright to see it through binoculars? তো আমার বাচ্চারা তো এই যে বায়োনোকুলার দিয়ে এটা রেকর্ড করেছিল, মানে ভিডিও করেছিল। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, হয়তোবা আপনারা অনেকেই দেখেছেন এরকম এই যে লাল চাঁদ। আর এই তো মানে এরকমটা আসলে আমি ছোটোবেলায় দেখেছি একবার হয়তোবা, তো এরপর আর দেখা হয়নি। তো এরকম চন্দ্রগ্রহণ এটা দেখে তো আসলে অনেক বেশি ভালো লাগছিল। আর আমার বাচ্চারা তো অনেক বেশি এক্সাইটেড ছিল, আমার বাচ্চারা তো দেখে অনেক বেশি খুশি। তো ওরা তো বিশ্বাসই করতে পারছিল না যে আসলে এরকম মানে দৃশ্য ওরা দেখতেছে। তো এরকম যে মানে শুনেছে অনেকবার কিন্তু কখনো দেখেনি, তো ওরা দেখে অনেক বেশি খুশি ছিল। তো ওরা অনেকভাবে রেকর্ড করে নিয়েছিল, তো আমি একটা শর্ট ভিডিও আজকে দিয়েছিলাম দুপুরবেলা। তো আসলে অনেক বেশি ভালো লাগছিল। আর আমাদের বিল্ডিংয়ের তো সব মানুষ ছাদে চলে এসেছিলো, সবাই যে যার মতন দেখছিল। তো আসলে অনেক বেশি ভালো লাগছিল।
তো এখানে এই যে একদম ছোট্ট হয়ে গেছে চাঁদটা, আর একদম লাস্টের দিকে তো 11:30টার দিকে চন্দ্রগ্রহণ হওয়ার কথা ছিল। তো ঠিক 11:30টার সময় কিন্তু চাঁদের আলো একদম শেষ হয়ে যায়। তো এই যে দেখুন চাঁদের আলো কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে, এটা একদমই লাস্ট মুহূর্তে। তো শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু একদম চাঁদটা লালচে লালচে হয়েছিল। তো এই যে আপনারা ছবিগুলো দেখলে বুঝবেন, তো একদমই কিন্তু চাঁদটা লাল হয়ে গিয়েছিল, কোনো আলো ছিল না চাঁদে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।